হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। দিস ইজ মাই চ্যানেল জাপান বাংলা ফুড। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো আমি আপনাদের কিভাবে খিচুড়ি বানানো হয়। ফ্রাই প্যানে তেল দিয়ে লইলাম, কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। একে একে আমি সব মশলাগুলো দিয়ে ভালো মতো কষাই দইব। আর এখানে আমি নিচ্ছি মুরগির মশলা। ভালো মতো কষাই দেব। কষাইতে কষাইতে যে সময় দেখবেন যে আমার একদম পানি নাই, তখন আমি একটু লবণ দিয়ে দেবো। লবণের পর একটু লবণ দিয়ে দেবো। লবণের পরে যে মুরগিগুলো কেটে নিয়েছিলাম, মুরগিগুলো দিয়া ভালো মতো লাড়াই চাড়াইয়া আমি মুরগিগুলো কষাইবো। কষানোর পর টমেটো দিয়ে দিলাম। টমেটো, কাঁচামরিচ দিয়া ভালো মতো লাড়াচাড়া করতে হইব যতক্ষণে টমেটোগুলো না গলে যায়। একে একে আমি এখানে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, আলু দিয়ে দেবো, গাজর দিয়ে দেবো। এগুলো গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। নেওয়ার পরে ভালো মতো লাড়াচাড়া দিয়া রাখতে হইব। আমি এই পাশে মুগ ডালটা আমি আগে ভেজে রাখছিলাম। মুগ ডালটা ভেজে রাখার পরে আমি এখানে মসুর ডাল দিয়ে দেবো। এই দেখেন যে মসুর ডালটা আগে ধুয়ে রাখছিলাম। মসুর ডালটা দিয়া ডালগুলা ফোটার জন্য অপেক্ষা করবো। একসাথে সব লাড়ে চাড়াইয়া ডালগুলো যতক্ষণ ফুটবো ওই পর্যন্ত ওয়েট করতে হইব। এর জন্য আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে দেখাচ্ছি আমি পানি প্লাস করলাম। মোটামুটি হালকা পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়া যেন আমার কষাটা ভালো হয়। আর এখানে আমার চাল রেডি আছে, তো আমি চালটা দিয়ে ভালো মতো লাড়াচাড়া দিতে হইব। এবং মনে রাখতে হইবে আমার এটা হচ্ছে স্টিকি রাইস আমি ইউজ করছি এখানে। তো স্টিকি রাইসে পানি লাগে প্রচুর, তো পানিটা আমি বুঝে দিতেছি। ভালো মতো লাড়াচাড়া কইরা পরে পানি প্লাস করার পর আমি এটা ঢেকে দেবো 20 মিনিটের জন্য। এবং ফাঁকে ফাঁকে লাড়াচাড়া করতে হইব, নাইলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই আপনি এই দিকে একটু খেয়াল রাখবেন যেন আপনার নিচে না লেগে যায়। দেখেন আমার খিচুড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজটা দিয়া বাগার দিয়ে দিতেছি। পেঁয়াজ এটা সুন্দর মতো বাগার দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও বেড়ে যায়। এক্সট্রা যদি আপনারা পেঁয়াজ দেন টেস্টটা আরও বাড়বে, এটাই স্বাভাবিক। তো আমি সেটাই করছি। তো আমি এই খিচুড়িটা খাওয়ার জন্য ডিম ভেজে নিচ্ছি। তো পাতলা খিচুড়ি বৃষ্টির ভিতরে খাওয়ার মজাটাই আলাদা। অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, এবং ভিডিওটা সব সময় শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে শুটকির ভর্তা